হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাই নেম ইজ সুশান্ত বর্মন। আজকের আমরা এই ভিডিওতে দেখব কিভাবে একটা ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করতে পারি। বলতে পারলাম কিনা, একটা ওয়েবসাইট যখন লোডিং হয় তার লোডিং স্পিডটাকে কিভাবে আরও অপটিমাইজ করতে পারি সেইটা দেখব আজকের এই ভিডিওতে। এই ভিডিওতে দেখার আগে আমরা সবার প্রথমে বলে নিই, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে এবং ঘন্টিটা বাজিয়ে দেবে। বলতে পারলাম কিনা, তো সবার আগে বলে নিই যে ওয়েবসাইটের স্পিড ইনক্রিজ করতে গেলে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। এক, আমাদের হোস্টিং সার্ভার, যেই আমরা হোস্টিং সার্ভারটা ইউজ করছি সেটা একটা ভালো হোস্টিং হতে হবে। বলতে পারলাম কি না, তাহলে যতই আমরা প্লাগইন ইউজ করি, যতই অপটিমাইজ করি, আমাদের যদি হোস্টিং সার্ভার যদি ভালো না হয় তাহলে আমরা অপটিমাইজ করেও আমাদের লাভ নেই, স্পিডে উঠবে না। বুঝতে পারলাম কিনা, এই জন্য সবার প্রথমে বলবো হোস্টিংয়ের পেছনে ইনভেস্ট করতে, ভালো লেভেলের হোস্টিং নিতে। ঠিক আছে, আমি কিছু রেকমেন্ড করে দেবো যেগুলো ভালো লেভেলের হোস্টিং যেগুলো হয়ে থাকে। আমি ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা হোস্টিং এর ব্যাপারটা দেখতে পারো। বুঝতে পারলাম কিনা, এইটা গেল এক। তারপরে 2 নম্বর কি, আজকে সবার প্রথমে আমরা একটু হোস্টিংয়ে গিয়ে আমি দেখাচ্ছি যে এই স্টেপটা করে নেবো, তাহলে আমাদের অপটিমাইজ করতে আরো সুবিধা হবে। হোস্টিংয়ের কাজ রয়েছে, হোস্টিংয়ে গিয়ে কি করব, আমরা হোস্টিংয়ের সি প্যানেলে চলে যাব। ঠিক আছে, সি প্যানেলে গিয়ে আমি একটু এখানে কিছু জিনিস ব্লার করে দেবো কিছু সিকিউরিটি পারপাসে। ঠিক আছে, তোমরা সবার প্রথমে সি প্যানেলে চলে যাবে। সি প্যানেলে গিয়ে এখানে সফটওয়্যার অপশনটা দেখছো, সফটওয়্যার অপশনে চলে যাবে। সফটওয়্যার অপশনে গিয়ে অপটিমাইজ ওয়েবসাইট এই অপশনটাই ক্লিক করব। ক্লিক করবার পরে এই যে কম্প্রেস কন্টেন্ট, এখানে যে কম্প্রেস অল কন্টেন্ট এইটাকে আমরা ক্লিক করে দেবো। এরকম যদি থাকে আমরা এরকম করে নেবো, কম্প্রেস অল কন্টেন্ট করে সেভ সেটিং। বুঝতে পারলাম কিনা, এটা করে নেবো। তাহলে কি হবে, আমাদের ওয়েবসাইটটা অপটিমাইজ হয়ে যাবে সি প্যানেল থেকে কিছুটা। ঠিক আছে, বলতে পারলাম, এটা গেল এক। তারপরে নেক্সট কি করব, আমরা সাইট অপটিমাইজ করবার জন্য সবার প্রথমে, সাপোজ তোমাকে কোনো ক্লায়েন্ট একটা কাজ দিয়েছে যে ওয়েবসাইটকে স্পিড বুস্ট আপ করতে হবে, অপটিমাইজের একটা কাজ পেয়েছে। সেকেন্ড স্টেপ কি করব, আমরা ইউআরএলটাকে কপি করে আমরা সবার প্রথমে সাইটটাকে চেক আপ করব। সবার প্রথমে চলে যাব আমরা gtmetrix.com। এটা সম্বন্ধে তো আমরা জানি, তাই না? অপটিমাইজ করতে গেলে এখানে কি আমরা পেস্ট করে দেবো, লিঙ্কটা করে অ্যানালাইসিস করব। নেক্সট আর একটাতে চলে যাব, গুগল ইনসাইড। গুগল ইনসাইড স্পিড, এটাতে চলে যাব। এখানে গিয়ে আমরা পেস্ট করে দেবো, করে অ্যানালাইসিস। আমাদের জিটিম্যাট্রিক্সের রিপোর্ট কি বলছে যে পেজ স্পিড স্কোর 61, ইয়েলো স্কোর 70% এবং লোডিং টাইম 13 সেকেন্ড এবং টোটাল পেজ সাইজ 2.16 MB। রিকোয়েস্ট আসছে 113টা। ঠিক আছে, এইটা হলো আমাদের রিপোর্ট। আমাদের পেজ ইনসাইডে কি দেখাচ্ছে দেখে নিই। আমাদের মোবাইল ডিভাইসের জন্য রয়েছে 32 এবং ডেস্কটপ ডিভাইসের জন্য দেখাচ্ছে 47। ঠিক আছে, এটার আমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারি বা পিডিএফ নিয়ে নিতে পারি। যখন কোনো ক্লায়েন্টকে কাজ দেবে সবার প্রথমে আমরা এটা অটোমেটিক্যালি আগে চেক করে নেবো। ঠিক আছে, তাকে একটা রিপোর্ট দিয়ে দেবো, রিপোর্টটা দেখে নিল এবং রিপোর্টটা দেখবার পরে আমরা যে নেক্সট কাজগুলো করব, আমরা কিভাবে কতটা অপটিমাইজ করতে পেরেছি সেটা দিতে পারবো। তাহলে আমরা বিফোর এবং আফটার কম্পেয়ার করে দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটটা কতটা অপটিমাইজ হয়েছে। বুঝতে পারলাম কিনা, এটা করবার পরে আমরা এখানে কিছু রিপোর্ট দেখতে পারি। আমাদের কি হয়েছে, লিভারেজ ব্রাউজার ক্যাশিং, এটা এফ রয়েছে। ঠিক আছে, এই অপশনটাকে ঠিক করতে হবে। আর সার্ভার শিডিউলিং ইমেজটাকে ঠিক করতে হবে।
বুঝতে পারলাম কিনা? এই অপশানগুলো প্রথমে রয়েছে। তাহলে আমরা চলো দেখা যাক ব্রাউজার লিভারেজ ক্যাশিং কীভাবে ঠিক করব। তার জন্য একটা প্লাগইন ইনস্টল করে নেব। আমি অনেক দিন ধরে ইউজ করছি এই প্লাগইনটা, এবং আমি পুরো যেই সেটিংগুলো বলছি সেই সেটিংগুলো যদি তোমরা ইউজ করো আশা করি অনেক অপটিমাইজ হয়ে যাবে ওয়েবসাইট। এই সেটিং হয়তো তোমাকে কেউ বলবে না যে অপটিমাইজ কীভাবে করতে হয়। আমি আমার পুরো সিক্রেটটাকে আমি তোমাকে বলে দিচ্ছি যে কীভাবে আমরা অপটিমাইজ করব। সবার প্রথমে চলে যাব প্লাগইনে গিয়ে অ্যাড নিউ। ঠিক আছে, পুরো ফ্রি প্লাগইন ফ্রিতে। আমরা জানি WP রকেট রয়েছে, অনেক পেড প্লাগইন রয়েছে। আমরা পেড প্লাগইন কিচ্ছু ইউজ করবো না, আমরা ফ্রি অফ কস্টে আমরা অপটিমাইজ করব স্প্রেড। এখানে লিখে দেব WP সুইফট। WP সুইফট লাইট, এই যে এটার আইকনটা দেখে নাও, এই প্লাগইনটা WP সুইফট পারফরমেন্স লাইট, এটাকে আমরা ইনস্টল করব। আমি অনেক কিছু দেখার পরে এই প্লাগইনটা ইউজ করছি, বুঝতে পারলাম কি না? অ্যাক্টিভেট করে দিলাম। অ্যাক্টিভ হবার পরে আমাদের দেবে ম্যানুয়াল কনফিগারেশন, ইনপুট সেটিং, ইউজ প্রিসেট, অটো কনফিগ। আমরা অটো কনফিগে ক্লিক করব। তাহলে কি হবে, অটোমেটিক্যালি স্টার্ট করে দেবো। অটোমেটিক্যালি আমাদের ওয়েবসাইটের জন্য কোনটা বেস্ট এই প্লাগইনটাই সে সমস্ত কিছু ডিটেক্ট করে অটোমেটিক্যালি সমস্ত কিছু ঠিক করবে। বুঝতে পারলাম কি না? আমরা কিছুক্ষণ সময় ওয়েট করব। এটাকে আমরা অটো কনফিগে দিয়ে দিয়েছি, অটোমেটিক ডিটেক্ট করুক যে আমাদের ওয়েবসাইটে কি কি প্রবলেম রয়েছে। ঠিক আছে, সেই সমস্ত কিছু সে অটোমেটিক্যালি ডিটেক্ট করবে। ডিটেক্ট করে কি কি ঠিক করতে হবে না করতে হবে সমস্ত কিছু জানিয়ে দেবে এই সুইফট পারফরমেন্স এই প্লাগইনটা। তার জন্য আমাদের কিছুক্ষণ একটু সময় নিতে হবে এবং ধৈর্য ধরে দেখতে হবে পুরো ভিডিওটা, যে আমাদের কি কি স্টেপ বাই স্টেপ কি কি হচ্ছে না হচ্ছে। আমরা নেক্সটে দেখাবো যে আমরা কীভাবে পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো। আর তোমরা এটাকে নোট করেও নিতে পারো যে কীভাবে স্টেপ বাই স্টেপ যাচ্ছে, সেইভাবে তুমি করতে পারো সেটা, বা তুমি ভিডিও দেখে পরপর করতে পারো। বুঝতে পারলাম? সুইফট পারফরমেন্স প্লাগইনটা পুরো অটোমেটিক ডিটেক্ট করছে কি কি প্রবলেম রয়েছে না রয়েছে, সমস্ত কিছু অটোমেটিক্যালি ডিটেক্ট করছে। রিসেট সেটিং, টাইম আউট টেস্টিং, চেক ম্যাক্স কানেকশন, ওয়েব সার্ভার রিরাইট, এগুলো ওকে দেখাচ্ছে। দেখা যাক। লুপ ব্যাক ডিটেক্ট করছে। একটু ওয়েট করে ধৈর্য ধরো, যে পুরো কনফিগারেশন হতে একটু সময় নিচ্ছে, অটোমেটিক ডিটেক্ট করছে যেহেতু। লুপ ব্যাক ইজ ডিসেবল। delete various Cloudflare cache, deleted server level caching, এটা ওকে আছে। PHP সেটিং ওকে, ডিলিট থার্ড পার্টি প্লাগইন কনফিগার। আচ্ছা, মোটামুটি ওকে, সব কিছু ঠিক আছে। লুপ ব্যাক ডিসেবল দেখাচ্ছে, সেটা অতটা ইম্পর্টেন্ট না, সমস্যা হবে না। এটা করবার পরে আমরা করে দেবো নেক্সট করে দেবো। নেক্সট করবার পরে আমরা সুইফট পারফরমেন্স লাইট টেস্ট সেটিংসে চলে যাব। এখানে ক্লিক করব, সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করবার পরে আমরা চলে যাব অ্যাডভান্স ভিউয়ে। বুঝতে পারলাম? অ্যাডভান্স ভিউয়ে যাওয়ার পরে আমরা জেনারেল অপশান থেকে দেখতে পাচ্ছি ডিসেবল কুকিজ। আমাদেরকে বলা হয় যে কুকিজ ডিসেবল রাখতে। আমি বলবো এটাকে আমি অন করে দেবো। কারণ কি, আমাদের কুকিজটা যদি অন থাকে, যখন কোনো একজন ভিজিটার আমাদের সাইডে আসলো, দেখলো এবং কুকিজটা যদি তার
ব্রাউজারে স্টোর হয়ে যায়, নেক্সট টাইম সে যখন আবার সার্চ করবে তার স্পিডে তার সাইটটা ব্রাউজ হয়ে যাবে, ঠিক কি না? এর জন্য আমরা এই কুকিজটা অন করে দেবো, বলতে পারলাম। এটা করবার পরে নেক্সট আমরা কি করব, নর্মালাইজ সোর্স এটা ওকে থাকবে, প্রিফেজ ডিএনএস এটাকে আমরা অন করে দেবো, ঠিক আছে? এটাকে অন করে দেবো। গ্যাভেটার ক্যাচ এখানে কিছু করবো না, হার্টবিটে যাব, এখানেও কিছু করার নেই। ক্রোন জবে যাব, সেখানেও কিছু করার নেই। গুগল অ্যানালিটিক্সের যে বাইপাস, সেই বাইপাসটা এটাকে আমি অন করে দেবো, বুঝতে পারলাম। অন করবার পরে আমরা আমাদের ওয়েবসাইটটা যদি গুগল অ্যানালিটিক্সের সঙ্গে যুক্ত থাকে, বুঝতে পারলাম, যদি যুক্ত থাকে সেই অ্যানালিটিক্স কোডটা আমরা এখানে পেস্ট করে দেবো। আর আমরা যদি না জানি যে গুগল অ্যানালিটিক্স কিভাবে ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করতে হয়, আমরা নেক্সট ভিডিওতে দেখব যে গুগল অ্যানালিটিক্স আমাদের ওয়েবসাইটের সঙ্গে কিভাবে কানেক্ট করতে হয়। আমি এখন অটোমেটিক আমার এখানে যেটা রয়েছে অপশনটা, এটাকে আমি জাস্ট দিয়ে দিচ্ছি। আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা ওয়েবসাইটের সঙ্গে গুগল অ্যানালিটিক্স কানেক্ট করতে হয়, বুঝতে পারলাম। এটা করে দিলাম, আর হোয়াইট লেভেল, ওকে। তারপর এখানে মিডিয়াতে চলে গেলাম, মিডিয়াতে গিয়ে এখানে লেজি লোডটাকে অন করে দেবো। এমবেডে চলে যাব, এখানে অপশনটা দেখছি না। নেক্সট চলে যাব অপটিমাইজে চলে গিয়ে এখানে মার্জ অ্যাসেট অফ লোকেল ইউজার, এটা দরকার নেই। অপটিমাইজ ইন ব্যাকগ্রাউন্ড এটাকে আমরা অন করে দেবো। ইন্ডিভিজুয়াল HTML ফাইল এটাকে অন করে দেবো। মিনিফাই HTML এটাকে আমরা অন করে দেবো। ডিসেবল ইমোজিস, আমাদের ওয়েবসাইটে যদি কোনো ইমোজিস থাকে সেটাকে আমরা ডিসেবল করে দেবো, ঠিক আছে? এটা গেল। স্ক্রিপ্টে যাই, স্ক্রিপ্টে গিয়ে মার্জ স্ক্রিপ্ট করে দেবো। জাভাস্ক্রিপ্টের যত ফাইল আছে একটার মধ্যে মার্জ হয়ে যাবে, বুঝতে পারলাম। আমাদের হয়তো ওয়েবসাইটে অনেক রকম জাভাস্ক্রিপ্টের ফাইল থাকতে পারে, যে কোরি ফাইল থাকতে পারে, সমস্ত কিছুকে একসাথে মার্জ করে দেবো, বুঝতে পারলাম কিনা? এই জন্য এইটাকে আমরা টিক করে অন করে দেবো। নেক্সট কি দেখি, মিনিফাই জাভাস্ক্রিপ্টে এটাকে অন করে দেবো। ব্যাস, এখানে এটাই। স্টাইল শিটে যাই, স্টাইলে গিয়ে এখানে মার্জ স্টাইল শিটটাকে CSS ফাইলটাকে আমরা মার্জ করে দেবো। আমাদের যদি অনেক, সরি ফর ব্যাকগ্রাউন্ডে কুকুর ব্যবহার করছে, আমাদের যে CSS ফাইল থাকবে সেই CSS ফাইলটাকে মার্জ করে দেবো, বুঝতে পারলাম। এটা করবার পরে নেক্সট মোটামুটি আমরা এটাখানে CSS ফাইল এটাই ঠিক আছে। তারপরে ক্যাচিংয়ে যাব, ঠিক আছে? ক্যাচিংয়ে গিয়ে এনেবল ক্যাচিং এটাকে আমরা অন করে দেবো। ক্যাচিং মোড এটাকে আমরা ডিক্স ক্যাচ উইথ রিরাইট এটাকে আমরা অন করে দেবো। করবার পরে ক্যাচ নিচে চলে যাব, ক্যাচ ক্লিয়ার আফটার আপডেট, এটা না। এনেবল ব্রাউজার ক্যাচ এটাকে আমরা অন করে দেবো।
এনেবল gzip এটাকেও আমরা অন করে দেবো, এটা খুব ইম্পর্টেন্ট। ক্যাচ 404 পেজ এটাকেও আমরা অন করে দেবো। চাইলে আমরা এনেবল ডাইনামিক ক্যাচ এটাকে অন করে দিতে পারি, দেখতে পারি কতটা কি ইমপ্রুভ হয়েছে ডাইনামিক ক্যাচ, যেহেতু এখন এই মুহূর্তে আমি করছি না, দেখে নিই আগে কতটা ইমপ্রুভমেন্ট হয়। এটা করার পর নেক্সট চলে যাব। এখানে ততটা ইম্পর্টেন্ট কিছু নেই। URL content তারপরে চলে যাব প্লাগইনে। প্লাগইনে আমরা এলিমেন্টটা দেখছি ই-কমার্স রয়েছে। আমরা CDN এ চলে যাব, এনেবল CDN। জেনারেলে যাব, ক্লাউডফ্লেয়ারে আমরা নেক্সট ইয়েতে দেখবো যে আমরা কিভাবে ক্লাউডফ্লেয়ারে আমরা আমাদের ওয়েবসাইট কিভাবে ক্লাউডফ্লেয়ারের সঙ্গে অ্যাড করতে পারি, এটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। বুঝতে পারলাম কিনা? এটা করে সেভ চেঞ্জেস করে দেবো, করে ক্লিয়ার ক্যাচ। हाँ मीडिया तो की ऑप्टिमाइज कर देंगे। এটা করেছি আমরা মেলে কি। ওকে, আমাদের এই সেটিং গুলো অল ওকে আছে। আচ্ছা চলো তাহলে এবার দেখা যাক যে আমাদের কতটা স্পিড হয়েছে, আমরা দেখে নিই। আমরা সব সেটিংগুলো স্টেপ বাই স্টেপ দেখলাম যে কোন সেটিংগুলো আমরা অন করব। করবার পরে আমরা সবসময় এটাকে এসে আমরা ব্রাউজারের যে ক্যাচটাকে ডিলিট করে দেবো। ক্যাচ ক্লিয়ার করে দেবো। করবার পরে চলো দেখা যাক যে আমাদের কতটা স্পিড হয়েছে। আমরা এটাকে ডুপ্লিকেট করে নিয়ে একটাতে করার পর রিটেস্ট দেখা যাক এবার জিটি ম্যাট্রিক্সের রিপোর্ট কি বলে। কিছুক্ষণ ওয়েট করবো জিটি ম্যাট্রিক্সের রিপোর্টের জন্য। সাথে আমরা পেজ ইনসাইটটাকেও কাজে লাগিয়ে দিই। ডুপ্লিকেট করে নিই, অ্যানালাইসিস। দেখা যাক জিটি ম্যাট্রিক্সের রিপোর্ট কি বলছে। জেনারেট রিপোর্ট। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমরা আরেকবার করলাম, রিলোড করে দেখলাম। দেখো আমাদের আগে কি ছিল, গ্রেট জব। আগে কি ছিল
ডি 61%, নেক্সট কি হয়েছে এ 99%, বলতে পারলাম। নেক্সট ইয়েলো পেজ ছিল সি 70%, আমরা তুলে দিয়েছি 96%। 13.7 সেকেন্ড লাগাচ্ছিল লোড হতে, এখন 5.4 সেকেন্ড। আমাদের এই লোড টাইমটাকে আরও কমাতে হবে, আমাদের 1 থেকে 5-এর মধ্যে থাকলে সেটাই ভালো মানা হয়। আমরা আরও যখন ক্লাউডফ্লারটাকে অ্যাড করে দেবো তখন আরও স্পিডটা আরও বেড়ে যাবে, লোড টাইমটা আরও কমে যাবে, বুঝতে পারলাম কি না। টোটাল সাইট আগে ছিল 2.16 MB ছিল, এখন হয়ে গেছে 1.20 MB। আগে ছিল 113টা রিকোয়েস্ট আসছিল, এখন 39 রিকোয়েস্ট আসছে। আমাদের ইমেজটাকে একটু অপটিমাইজ করতে হবে ম্যানুয়ালি, তাহলে আরও স্পিড বেড়ে যাবে, বুঝতে পারলাম কি না। এটা হলো জিটি ম্যাট্রিক্সের রিপোর্ট, বুঝতে পারলাম। যখন আমরা কোনো ক্লায়েন্টকে যখন এরকম গ্রিন সিগন্যাল করে দেবো, এটা দেখা মানে এই ক্লায়েন্ট খুশ হয়ে যাবে, বুঝতে পারলাম কি না। কিন্তু আমাদের লোড টাইমের উপর কাজ করতে হবে, লোড টাইমটাকে একটু কমানোর ব্যবস্থা করতে হবে। এটা গেল জিটি ম্যাট্রিক্সের রিপোর্ট। সেকেন্ড, আমরা পেজ ইনসাইডে যদি যাই, আমাদের মোবাইলের জন্য ছিল 32, ডেস্কটপের জন্য ছিল 47। নেক্সট আমরা কাজ করার পর হয়েছে 60, ডেস্কটপের জন্য হয়ে গেছে 89, মাচ বেটার, বুঝতে পারলাম কি না। মোটামুটি প্ল্যাগিনের মাধ্যমে এই কাজগুলোই পসিবল করা সম্ভব হয়েছে, ঠিক আছে। আমাদেরকে আরও ক্লাউডফ্লায়ার অ্যাড করতে হবে এবং ইমেজটাকে অপটিমাইজ করতে হবে ম্যানুয়ালি। করলে পরে এই যেই অপশানগুলো দিয়েছে, যেই ইমেজগুলো লোড হতে টাইম নিচ্ছে, ঠিক আছে, সেগুলোকে ম্যানুয়ালি অপটিমাইজ করে আপলোডিং করতে হবে, তাহলে আরও স্পিড বেড়ে যাবে। 99% আছে, 100 হয়ে যেতে পারে, বুঝতে পারলাম কি না। এটাকে ম্যানুয়ালি করলে তাহলে হয়ে যাবে। আমাদের ওয়েবসাইটটাকে আর একবার স্ক্রল করে দেখি কিরকম মনে হচ্ছে এবার। স্মুথ, স্মুথ হয়ে গেছে, আগের তুলনায় অনেক স্মুথ হয়ে গেছে, বুঝতে পারলাম। বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। তোমরা এই সেটিংগুলো ইউজ করো, 100% তোমাদের ওয়েবসাইটও স্পিড হবে, অপটিমাইজ হবে, বুস্ট হবে। এবং কোনো ক্লায়েন্টের কাজ করে থাকো, ক্লায়েন্টকে এই কাজটা করে দিতে পারলে ক্লায়েন্ট আরও খুশি হয়ে যাবে। এবং তোমরা চেষ্টা করো যে হোস্টিংয়ের পেছনে ইনভেস্ট করতে, ভালো গুড হোস্টিং হলে ওয়েবসাইট অটোমেটিক্যালি স্পিড আপ হবে, বুঝতে পারলাম কিনা। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করবে, লাইক করবে, কমেন্ট করবে, কোনো কোশ্চেন থাকলে জানাবে। ইনস্টাগ্রামে কানেক্ট করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্কটাও নিচে দিয়ে দেবো। যদি কোনো কোশ্চেন থাকে ইনস্টাগ্রামে আমাকে নক করতে পারো, সেখানেও আমি রিপ্লাই দেবো, কানেক্টেড থাকি। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। বাই বাই, টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।